আমরা যেরকম বাহ্যিক বস্তু, এটা বাহ্যিকভাবে পবিত্রতা আসে, যেমন এরকম গুনাহ থেকে পবিত্র থাকো আমাদের দায়িত্ব। এটার জন্য সহজ করছেন আল্লাহ, সহজ। আমি হাদিস দিতে পারি আপনাদেরকে। ফজরের নামাজের পরে, ফজরের নামাজের সময় সেই ব্যক্তি 11 বার সূরা ইখলাস পড়বে বিসমিল্লাহ সহকারে, ওই দিন হাদিসের শব্দ হলো ওয়ালাউ জাহাদা শায়তান, সে সমস্ত গুনাহ থেকে পবিত্র থাকবে, সুরক্ষিত থাকবে। শয়তান যত জোর লাগাক তাকে গুনাহ করাইতে পারবে না, 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 না। ওয়ালাউ জাহাদা শায়তান, হাদিসের শব্দ এটা। একটা কিতাবই আছে ফাযাইলে ইখলাস, সূরা ইখলাসের ফজিলতের উপর একটা কিতাবই আছে, হাদিস দ্বারা, কারো কথা দ্বারা না, আল্লাহ রাসূল থেকে সব হাদিস নিয়ে আসছেন। আমি ছাপায়া নিয়ে আসতে পারলে আপনাদেরকে বন্টন করতে পারতাম, বাংলাটা আরবিতে কয়জনে বুঝবে জানি না, কিন্তু কিতাবের নাম বলে দিলাম ফাযাইলুল ইখলাস, সূরা ইখলাসের ফজিলতে লেখা আছে। সাহাবী রাসূল বলেন, আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে গুনাহ থেকে পবিত্র থাকার জন্য ফজরের নামাজের পরে 11 বার সূরা ইখলাস কি বিসমিল্লাহ সহকারে। আমাদের ভিতরে আমরা সূরা ইখলাস কে না পারি? ইখলাস বোঝেন তো? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই জানি বিসমিল্লাহ সহকারে 11 বার পড়া ফজরের পরে। যেই ব্যক্তি পড়বে, হায় হায়, আল্লাহর রাসূল বলেন সে সমস্ত গুনাহ থেকে সুরক্ষিত থাকবে। ওয়ালাউ জাহাদা শায়তান, যদিও শয়তান এরই চুটির জোর লাগাবে। এরই চুটির জোর বোঝেন? কোরআন ঢাকার মানুষ তো বুঝার কথা, এটা তো উর্দু শব্দ না। শয়তান যতই জোর লাগাক না কেন আপনাকে দিয়ে গুনাহ করাইতে পারবে না। কমসে কম ওই দিন, কমসে কম ওই দিন পবিত্রতা। এই জন্য আল্লাহ করুক আমরা সবাই কালকের ফজরের থেকে এই আমলটা করতে শুরু করি, ইনশাআল্লাহ গুনাহ থেকে হেফাজত থাকবো। মনে থাকবে তো? বিসমিল্লাহ সহকারে সূরা ইখলাস কতবার? কতবার? 11 বার। আরেকটা দোয়া দিয়া দেই, মনে পড়লো এই জন্য। সন্ধ্যা পর্যন্ত যদি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে নিয়ে যদি সকাল পর্যন্ত আপনি সর্ব ধরনের স্ট্রোক থেকে নিরাপদ থাকতে চান, ব্রেন স্ট্রোক হোক, হার্ট স্ট্রোক হোক, প্যারালাইসিস হোক, মরণ ব্যাধির থেকে যদি নিরাপদ থাকতে চান, কুরবান যাও আল্লাহ রাসূলের। কি না আমাদেরকে না দিয়া গেছে, কি না দিয়া গেছে আমাদের। আরে আমরা যদি রাসূলের জিনিসগুলো ব্যবহার করলাম, উম্মতের জন্য কি না নিয়ে আসছে, কি না দিয়ে দেখছেন উম্মত। হায় উম্মত নবী চিনল না, নবী যা দিয়া গেছেন ওটার উপরে আমল করলো না। ছোট্ট জিনিস যে ফজর নামাজের পরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 3 বার পড়বে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 3 বার পড়বে ফজরের নামাজের পরে। সন্ধ্যা পর্যন্ত, মাগরিব পর্যন্ত কোন ধরনের স্ট্রোক হবে না, সব ধরনের স্ট্রোক থেকে নিরাপদ। না ব্রেন স্ট্রোক হবে, না হার্ট স্ট্রোক হবে, না প্যারালাইসিস হবে, না মরণ ব্যাধিতে হবে, মরণ ব্যাধি তার আসবে। তো যেই সাহাবী নকল করতেছিলেন, তো উনি বলছেন যে তুমি তো প্যারালাইসিস, তোমার কেন হলো? আমার ভাই বলিস না, যেই দিন আমি হয়েছি ওই দিন আমি এটা পড়তে ভুলে গেছি। কিন্তু আমাকে দেখা আল্লাহ রসুলের কথাকে তুই মিথ্যা ভাবিস না, আল্লাহ রসুলের কথা সত্য। আমি পড়ি নাই ওই দিন, ভুলে গেছি,
যার কারণে আমি এই বিপদে পড়ছি। আল্লাহ রসুলের কথা শুনুন। এরকম প্রত্যেক রোগের থেকে সুরক্ষিত থাকার জন্য আল্লাহ রসুল আমাদেরকে, এটার জন্য বিরাট একটা সময় চাই, বিরাট একটা বক্তৃতা চাই, প্রতিদিন লম্বা লম্বা একটা সময় চাই। তাহলে আপনাদেরকে